মুজিব শেখ কোন গঠনমূলক রাজনৈতিক আলোচনায় উনি জীবনেও কোনোদিন ভালো ছিলেন না। উনি বার্গেনিং, আর্গুমেন্ট, নেগোসিয়েশন, এখানে উনি কোনোদিনই ভালো ছিলেন না। উনি এক মুহূর্তে একটা মানসিকতা পোষণ করতেন, ঠিক সেকেন্ড মুহূর্তে ভারতের প্রেসক্রিপশনে উনি আবার নিজেকে সরায় নিতেন। একবার বলতেন আমি ভাত খাবো, 2 মিনিট পরে বলতেন নাই ভাত ভালো না, ভাত পচা। একবার বলতেন আমি পানিটা খাবো, সেকেন্ড মিনিটে বলতেন এই পানি হারাম। তো আমি তার যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে কথা বলছি না, মুজিব শেখ কোন জায়গার যোগ্য আবার কোন জায়গার অযোগ্য। আপনি বলছেন উনি স্বাধীনতার মহানায়ক। এখন আমি প্রথম থেকে যদি বিবেচনা করি, মাসুদ কামাল, he was not a good negotiator, and তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আদার দ্যান গুন্ডামি, বদমাইশি, চেয়ার দিয়ে স্পিকারের পিটায় মাইরা ফেলানো, মাওলানা হামিদ খান ভাসানীকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, আব্দুর রশিদ তর্কবাগিশকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, বিভিন্নভাবে লোকজনদেরকে অ্যাসাল্ট করা, রাজনৈতিক ব্যক্তিবর্গকে পিটানো, রক্তাক্ত করা, সবই ছিল মুজিব শেখের গুণাবলীর একটা।